আছেন। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত প্রত্যেকটি শর্টকাট কি এর কাজ। আপনারা জানেন কি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি কন্ট্রোলের সাথে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে শর্টকাট আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হলো কন্ট্রোল প্লাস এ, অল ডকুমেন্ট সিলেক্ট। তো আমরা এই ডকুমেন্টের ভিতরে আছি। এখন আমরা কন্ট্রোল প্লাস এ প্রেস করব, অল সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি এটাকে ডিসিলেক্ট করতে চান তাহলে বাইরে ক্লিক করতে হবে। আমি বাইরে ক্লিক করলাম, আমার ডিসিলেক্ট হয়ে গেল। এরপরে আমি দেখাবো কন্ট্রোল প্লাস বি। বি কাজটা হলো, এটা হলো বোল্ড বা আনবোল্ড। কোন টেক্সটকে আমরা যদি বোল্ড করতে চাই বা লেখাটাকে মোটা করতে চাই তাহলে আমরা এই কন্ট্রোল প্লাস বি প্রেস করব। আমরা যদি সমস্তটাকেই যদি মোটা করতে চাই তাহলে অল সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল প্লাস বি প্রেস করি তাহলে লেখা বোল্ড হবে। দেখুন লেখা বোল্ড হয়ে গেছে। আবার যদি আনবোল্ড করতে চাই তাহলেও আবার কন্ট্রোল প্লাস বি প্রেস করলে আনবোল্ড হয়ে যাবে। দেখুন আনবোল্ড হয়ে গেল। এরপরে আমরা দেখাবো কন্ট্রোল প্লাস সি। সি এর কাজ, কন্ট্রোল প্লাস সি ইকুয়াল টু কপি। কোনো কিছু যদি আমরা কপি করতে চাই, এই কাজটা অলরেডি সবাই জানেন, তারপরও আমরা দেখাচ্ছি। মনে করুন আমি এই প্রথম লাইনটা কপি করব। প্রথম লাইনটা কপি করার জন্য আমার প্রথম লাইনটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর যদি আমি কন্ট্রোল প্লাস সি প্রেস করি তাহলে কপি হয়ে গেল। এখন আমার কি করতে হবে, দেখতে হবে যে এটার কাজটা আসলে হচ্ছে কিনা। তার জন্য আমার কি করতে হবে, কন্ট্রোল প্লাস ভি প্রেস করে এখানে কন্ট্রোল প্লাস ভি প্রেস করে আমার দেখতে হবে যে কাজটি হলো কিনা। কন্ট্রোল প্লাস ভি প্রেস করলাম, এখানে আমার কপি হয়ে গেল। তো কপি, কন্ট্রোল প্লাস সি তে কপি, এবং এটা যতক্ষণ আমরা কন্ট্রোল প্লাস ভি প্রেস না করব ততক্ষণ পর্যন্ত এটার কাজ আমরা বুঝতে পারবো না। এরপরে আমরা দেখাবো এর কন্ট্রোল প্লাস ডি ইকুয়াল টু ওপেন ফন্ট ফরম্যাটিং উইন্ডো। আমরা কোন ধরনের ফন্ট চাই সেটা দেখাবে। কন্ট্রোল প্লাস আমি ডি প্রেস করলাম। এখানে দেখুন, এখানে ফন্টের সব অ্যালাইন দেখাচ্ছে। এখানে ফন্টের কোন ফন্টের নেবেন সেটা দেখাচ্ছে, ফন্টের সাইজ, এগুলি সবকিছু দেখাচ্ছে ফন্টের। তো এখান থেকে আপনি সেই কাজটা করে নিতে পারেন। এরপরে আমরা দেখাবো কন্ট্রোল প্লাস ই এর কাজ, সেন্টার অ্যালাইন। আমরা এই লেখাটাকে সেন্টার অ্যালাইন মানে কি মাঝখানে যদি নিতে চাই তাহলে আমার কি করতে হবে, কন্ট্রোল প্লাস ই প্রেস করতে হবে। তো তার জন্য এটাকে প্রথমে আপনার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর যদি আমি কন্ট্রোল প্লাস ই প্রেস করি, দেখুন সমস্ত লেখা আমার মাঝখানে চলে আসছে। এরপরে দেখাবো আমরা কন্ট্রোল প্লাস এফ এর কাজ। কন্ট্রোল প্লাস এফ হলো ফাইন্ড। কোন ওয়ার্ড খুঁজতে চাচ্ছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। তার জন্য আমি কি করব, কন্ট্রোল প্লাস এফ, এখানে আপনার দেখুন দেখাবে যেটা আপনি এখান থেকে খুঁজতে চান। আমি এখানে লিখতেছি এ, আমি এয়ারটা লিখলাম। লিখে আমি যদি এন্টার দেই, দেখুন কয় জায়গায় এয়ার আছে লেখাটা আছে, এখানে আমার দেখাবে। সাইনিং করে দিচ্ছি, আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এরপর আমরা দেখাবো কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি হলো গো টু। ওয়ার্ডের মধ্যে অনেক পেজ আছে, সেখানে আপনি যদি গিয়ে যদি কন্ট্রোল প্লাস জি প্রেস করেন তাহলে আপনার কি ফাইন্ড রিপ্লেস নামে একটি পপআপ পেজ আসবে। আমি কন্ট্রোল প্লাস জি প্রেস করলাম, দেখুন এখানে আমার পপআপ আসছে। আমি যদি এখানে লাইন সিলেক্ট করে দেই, লাইন সিলেক্ট করে দিলাম, তাহলে আমার ওই লাইনটা এখানে নাম্বারটা দিয়ে দিব, যেমন 2 নাম্বার দিলাম। 2 নাম্বার দিয়ে আমি গো টু দেই, আমার দেখেন 2 নম্বর লাইনে কার্সর চলে আসছে। এরপর আমরা দেখাবো কন্ট্রোল প্লাস এইচ, সেটা হলো রিপ্লেস। আমি যদি এখানে কন্ট্রোল প্লাস এইচ প্রেস করি, দেখেন আমার এখানে রিপ্লেস এর এটা দেখাবে। এখানে আমি এখন এই এয়ারটার পরিবর্তে যদি আমি ওই জায়গাতে আমি অন্য কিছু লিখতে চাই তাহলে এটা আমি লিখলাম, যেমন এয়ার এর পরিবর্তে আমি চাচ্ছি এ এ অবলিক সি, এটা এই জিনিসটা চাচ্ছি। তাহলে আমি যদি এটাকে আমি রিপ্লেস অলে দেই তাহলে যে যে জায়গায় এয়ার আছে ওর পরিবর্তে এ বাই সি হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা আমার হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনি রিপ্লেস করে নিতে পারেন। আবার এটাকে যদি আনডু করতে চান তাহলে আপনি প্লাস জেড প্রেস করে আনডু করে নেবেন। এবার আমি দেখাবো কন্ট্রোল প্লাস আই ফর ইতালিক। আপনি লেখাটাকে যদি একটু বাঁকা করতে চান,
কতটুকু লেখা মানে বাঁকা করব। আমি মনে করেন এই প্রথম লাইনটাকে বাঁকা করব, তার জন্য এই লাইনটাকে আমি সিলেক্ট করে যদি Ctrl+I প্রেস করি, দেখুন ওই লাইনটা আমার কি হয়েছে, বাঁকা হয়ে গেছে। আবার যদি Ctrl+I প্রেস করেন তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। দেখুন আবার পূর্বের অবস্থায় চলে আসছে। এরপর আমরা দেখব Ctrl+J, Ctrl+J ফর জাস্টিফাই। আমরা এখানে যে ডকুমেন্ট দেখতে পাচ্ছি, আমি এই ডকুমেন্টগুলিকে যদি ডানে এবং বামে লেখাগুলি সমান রাখতে চাই, তাহলে আমি এই লেখাগুলিকে সিলেক্ট করে যদি Ctrl+J প্রেস করি, তাহলে দেখুন আমার লেখাগুলি ডানে এবং বামে উভয় দিকে সমান হয়েছে। আবার যদি এগুলি পূর্বের অবস্থায় যেতে চান তাহলে আবার Ctrl+J প্রেস করলে চলে যাবে। দেখুন আবার পূর্বের অবস্থায় চলে এসেছে। এরপর আমরা যে কিটার ব্যবহার দেখব সেটা হলো Ctrl+K। Ctrl+K হলো অ্যাড হাইপারলিংক। কোনো ওয়ার্ড যদি আপনি সিলেক্ট করে সেই ওয়ার্ডের পাশে যদি আপনি কোনো লিংক তৈরি করতে চান, তাহলে আপনি এই ওয়ার্ডের ডকুমেন্টের পাশে আপনি একটা লিংক তৈরি করতে পারবেন এই Ctrl+K প্রেস করে। তো আমি ধরুন আমি এই একাডেমি এই শব্দটা পাশে আমি কি করব, একটা লিংক তৈরি। এই লেখাটা আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর Ctrl+K প্রেস করতে হবে। এখন আমরা যে লিংকটা ওখানে অ্যাড করতে চাই, আমার এই যে অ্যাড্রেস বারে এখানে সেই লিংকটা দিয়ে দিতে হবে। তো আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আমি এই যে কপি করে এই লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকটা দিয়ে দিলাম। এরপর আমি ওকেতে ক্লিক করব। দেখুন এখানে আমার লিংকটা চলে এসেছে। এখন যদি আমি এখানে Ctrl+ চেপে ধরে, যখনই আমি Ctrl+ চেপে ধরলাম তখনই আমার হাতের মতো একটি আইকন চলে আসলো। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওই লিংকটার যে দিয়েছিলাম সেই ব্রাউজারে চলে যাবে। দেখুন আমাদের ব্রাউজারটি এসেছে। আমরা এখন এই ব্রাউজারে ক্লিক করব ইউটিউবে। দেখুন আমরা একটা ভিডিওর লিংক দিয়েছিলাম ডকুমেন্টের পাশে, সেই ভিডিওটি আমার চলে আসছে। এখন যদি আপনি এটার লিংকটা যদি আপনি তুলে দিতে চান, তাহলে যদি লিংকটি তুলে দিতে চাই তাহলে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে রিমুভ হাইপারলিংক আমি ক্লিক করব, করলে আমার কি হবে, লিংকটি চলে যাবে। দেখুন এই যে লিংকটি চলে গেছে। এরপরে আমি দেখাবো Ctrl+L, Ctrl+L ফর লেফট অ্যালাইন। আপনি এই ডকুমেন্টটা আপনি বাঁ দিকে যদি সমান করতে চান তাহলে অল সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি Ctrl+L প্রেস করব। দেখুন আমার বাঁ পাশে সমান হয়ে গেছে। আবার যদি আমি এটা ডিসিলেক্ট করতে চাই তাহলে Ctrl+L চাপলাম, আমার ডিসিলেক্ট হয়ে গেছে। এরপর আমি দেখাবো Ctrl+M ইনডেন্ট প্যারাগ্রাফ। আপনি একটি প্যারাগ্রাফ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর Ctrl+M প্রেস করবেন। Ctrl+M প্রেস করার পর দেখেন আমার এখান থেকে একটু ডান দিকে সরে গেছে। কোন লঘু যদি আমি এখানে বসাতে চাই তাহলে আপনি এখানে লঘু বসাতে পারবেন। আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইলে আবার Ctrl+M প্রেস করলে পূর্বের অবস্থায় চলে আসবে এবং বাইরে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। এরপর দেখাবো Ctrl+N নিউ ডকুমেন্ট। নতুন কোন ওয়ার্ড ডকুমেন্ট ফাইল খুলতে চাইলে আমি Ctrl+N প্রেস করলে নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। দেখুন যে নতুন আরেকটা ফাইল ওপেন হলো। এরপর দেখাবো Ctrl+O ওপেন ওয়ার্ড ফাইল। Ctrl+O প্রেস করলে রিসেন্ট সব ডকুমেন্ট দেখাবে। আমি দেখুন Ctrl+O প্রেস করার পরপরই আমার এই যে রিসেন্ট ফাইলগুলি কি কি করছি সেগুলো দেখাবে। এরপর দেখাবো Ctrl+P, Ctrl+P প্রিন্ট। আপনি যদি ডকুমেন্টে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চান তাহলে আপনি Ctrl+P প্রেস করুন। Ctrl+P প্রেস করার পরপরই দেখুন আমার এখানে প্রিন্টের প্রিভিউ দেখাচ্ছে। তারপর এখানে কিছু অপশন
দেখাবে কিভাবে প্রিন্ট করবেন। আমি যদি এই যে প্রিভিউ এই মতো প্রিন্ট করতে চাই, এখন আমি এখানে কোন পেপার সাইজে প্রিন্ট করব, আর যদি যে সাইজ আছে ওগুলো যদি দেই, তাহলে এই প্রিন্ট অপশনে ক্লিক করলেই আমার প্রিন্ট হয়ে যাবে। কয় কপি করতে চান এখানে কপি সিলেক্ট করতে পারেন। আমি 2 কপি সিলেক্ট করলাম। এভাবে আপনি প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। আমি কেটে দিচ্ছি। এরপর দেখাবো Ctrl+Q ক্লিয়ার প্যারাগ্রাফ ফরম্যাটিং। ডকুমেন্ট ক্লিয়ার করার জন্য আপনি Ctrl+Q প্রেস করতে পারেন। এলোমেলো থাকলে ডকুমেন্ট ক্লিয়ার হবে। আমি Ctrl+Q প্রেস করতেছি। দেখুন আমার ডকুমেন্টটি ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখাবো আমি Ctrl+R। Ctrl+R ইকুয়াল টু রাইট অ্যালাইন। না ডকুমেন্টটি আমি প্রথমে কি করব, বা প্যারাগ্রাফটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর Ctrl+R প্রেস করতেছি। দেখুন আমার ডান পাশের লেখাগুলি সব এক লাইনে চলে আসছে। এরপর দেখাবো আমি Ctrl+S। Ctrl+S পর সেভ। কোন নতুন ডকুমেন্ট হলে সেভ এর অপশন দেখাবে, আর সেভ করা ফাইল এর ভিতর যদি কোনো ওয়ার্ড আরো যোগ করলে তারপর Ctrl+S প্রেস করলে সেভ হয়ে যাবে, তখন আর কোনো অপশন দেখাবে না। আমি এখানে কিছু লেখা লিখতেছি। দেখুন এখানে কয়েকটি এম লিখলাম। লেখার পর যদি আমি Ctrl+S দেই তাহলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এরপর দেখাবো Ctrl+T। Ctrl+T ফর ইনডেন্ট। প্রথম লাইনে ঠিক রেখে প্যারাকে ট্যাব দেওয়া। দেখুন প্রথম লাইন আমার ঠিক আছে, আর বাকি প্যারাটা একটু ডান দিকে সরে গেছে। এরপর দেখাবো Ctrl+U আন্ডারলাইন। Ctrl+U আন্ডারলাইন। যে অংশটুকু আন্ডারলাইন করতে চাই সেটুকু সিলেক্ট করে Ctrl+U প্রেস করলে আমার আন্ডারলাইন হয়ে যাবে। আমি প্রথম লাইনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি Ctrl+U প্রেস করি, দেখুন আমার প্রথম লাইনটি আন্ডারলাইন হয়ে গেছে। এরপর যদি আমি ডি সিলেক্ট করতে চাই, তাহলে সিলেক্ট অবস্থায় আমার Ctrl+U প্রেস করতে হবে। ইউ প্রেস করলাম, আবার আন্ডারলাইন চলে গেছে। এরপর দেখাবো আমি Ctrl+V। Ctrl+V ফর পেস্ট। কোন ডকুমেন্ট যদি আমি পেস্ট করতে চাই, তাহলে আমি যে ডকুমেন্টটা প্রথমে আমার ডকুমেন্টটা সিলেক্ট করে নিতে হবে। এই ডকুমেন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার আগে কপি করে নিতে হবে। Ctrl+C দ্বারা কপি, এবং যে জায়গায় এটাকে পেস্ট করব সেটা Ctrl+V এর কাজ। আমি এখানে Ctrl+V পেস্ট করতেছি। দেখুন আমার পরের প্যারাটি আবার এখানে পেস্ট হয়ে গেল। এটা হলো Ctrl+V এর কাজ। এরপর দেখাবো Ctrl+W। Ctrl+W ফর ক্লোজ ডকুমেন্ট। আমার ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। দেখেন ডকুমেন্ট ক্লোজ হওয়ার জন্য আমার একটি পপ আপ উইন্ডো চলে আসছে। এখানে আমি ডোন্ট সেভ দিলেই উইন্ডোটি চলে যাবে। এই যে দেখুন চলে গেছে। এরপর দেখাবো আমি Ctrl+X। Ctrl+X ফর কাট। আমি যে অংশটুকু কাট মানে বাদ দিতে চাই, সে অংশটুকু আমি সিলেক্ট করে যদি Ctrl+X চাপি, তাহলে সেই অংশটুকু আমার কি করবে, চলে যাবে। দেখি চলে যায়। দেখুন আমি যখনই সিলেক্ট করে Ctrl+X প্রেস করছি, আমার প্রথম প্যারাটি চলে গেছে। আবার যেখানে আমি এটাকে কি করতে পারবো, কাট করার পর আমি যেখানে পেস্ট করতে চাই সেখানে নিয়ে আমি কার্সর নিয়ে যদি আমি Ctrl+V প্রেস করি, তাহলে পেস্ট হয়ে যাবে। এরপর দেখাবো Ctrl+Y। Ctrl+Y ইকুয়াল টু রিপিট টাইপ। কোনো কিছু যদি আমি বারবার টাইপ করতে চাই, তাহলে আমার Ctrl+Y প্রেস করলে ওয়ার্ডটি চলে রিপিট হবে। দেখুন আমি এম এর পরে ও লিখছি। এখন যদি আবার আমি ওটা চাই, Ctrl+Y যদি আমি প্রেস করি, তাহলে ওই অক্ষরটি আবার চলে আসবে। এই দেখুন চলে আসবে। এরপর দেখাবো Ctrl+Z। Ctrl+Z ফর আনডু। কোন ডকুমেন্ট এর কোনো কিছু পিছনে ফিরে যেতে চাইলে Ctrl+Z প্রেস করলে সেই ডকুমেন্টটি পিছনের দিকে ফিরে আসবে। অথবা কোনো কিছু ডিলিট করতেছেন আবার ফেরত আনতে চান, তাহলেও Ctrl+Z চাপুন, পূর্বের অবস্থায় চলে আসবে। দেখুন আমি Ctrl+Z যতই প্রেস করতেছি তত পিছনের দিকে ফিরে আসতেছে। তো এ থেকে জেড পর্যন্ত শর্টকাট কি গুলোর কাজ আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম। যদি এই ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং সবার মাঝে শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে ভালো হলো কিনা তা জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।